শীত মানেই তো বিভিন্ন ধরনের পিঠাপুলি খাওয়ার উৎসব। আর এই শীতে খুব সহজে অল্প সময়ের মধ্যে মজাদার এই পাটিসাপটা পিঠাগুলি কিন্তু চাইলে আপনিও বানাতে পারবেন। তাই পুরো এই রেসিপিটি জুড়ে সাথে থাকলে আশা করি ভালো লাগবে। পিঠাগুলি বানানোর শুরুতেই পিঠার ভিতরের যে খিরসাটা ব্যবহার করব প্রথমেই সেটা রেডি করে নেব। তার জন্য প্যানে উঁচু করে 1 কাপ পরিমাণ নিয়েছি ভেজা চাউলের গুঁড়া। এবার চুলার তাপটা মিডিয়ামের থেকে কিছুটা কমে রেখে এই চাউলের গুঁড়াগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নেওয়ার কারণে চাউলের এই আটাগুলি থেকে কাঁচা ভাবটা চলে যাবে আর খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। তাই কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই চাউলের গুঁড়াগুলি ভেজে নিয়েছি। এতে করে কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটা ঝরঝরাও হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এর গরম ভাবটা কিছুটা কমিয়ে নিতে হবে। তা না হলে দুধ মিক্স করার সাথে সাথেই কিন্তু চাউলের এই আটাগুলি দলা পেকে যেতে পারে। তাই এভাবে একটু নেড়ে চেড়ে গরমটা কমিয়ে নিলে সেই সমস্যাটা কিন্তু হবে না। দিয়ে দিচ্ছি আগে থেকেই জাল করে রাখা তরল দুধ, আর এই দুধটা কিন্তু এখনো কুসুম গরম আছে। খিরসাটা রান্না করার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি। এবার দুধের সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করতে হবে এই কাজটিও খুব দ্রুত করে নিতে, তা না হলেও কিন্তু এটা দলা পেকে যেতে পারে। ভালো করে মিশিয়ে নেওয়া হলে সুঘ্রাণের জন্য এখন আমি এতে কিছু উপকরণ অ্যাড করব। তার মধ্যে প্রথমেই দিচ্ছি ছোট সাইজের 3 টুকরো দারুচিনি, দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি তেজপাতা, সেই সাথে সামান্য একটু দিয়েছি এলাচ পাউডার। এখানে মিডিয়াম সাইজের 2টা এলাচ আমি পাউডার তৈরি করে নিয়েছি। এরপর নেড়েচেড়ে রান্না করতে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই খিরসাটা হয়ে আসবে। এটা হতে কিন্তু খুবই অল্প সময় লাগে। চুলার যে তাপ সেটা মিডিয়ামের থেকে একটু বেশিতে রেখে রান্না করলে 2 মিনিটের মধ্যেই এটা এরকম ঘন হয়ে আসবে। ওই পর্যায়ে মিষ্টি করার জন্য গুড় দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের মতো দিয়েছি খেজুরের গুড়। এতে করে কিন্তু মিষ্টির পরিমাণটা খুব বেশি হবে না। তবে কেউ যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে গুড়ের পরিমাণ আরো কিছুটা বাড়িয়ে দিবেন। এখন কিন্তু এই খিরসাটা প্রায় হয়ে এসেছে, তবে নামিয়ে নেওয়ার আগে দেব খুবই সামান্য পরিমাণ লবণ। এই এতটুকু লবণ দেওয়ার কারণে কিন্তু এই খিরসাটার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। সেই সাথে আরো দিয়েছি হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল। এবার এই সব কিছু নেড়েচেড়ে আবার অল্প কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব, তাহলেই কিন্তু এই খিরসাটা রেডি হয়ে যাবে। আবারও প্রায় 2 মিনিট সময় ধরে রান্না করার পর এই খিরসাটা কিন্তু এখন হয়ে গেছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে রাখবো। এর থেকে কিন্তু আর বেশি শুকাতে হবে না, কারণ এটা ঠান্ডা হলে আরো অনেকটাই টাইট হয়ে যাবে। খিরসাটা নামিয়ে রেখে এখানে একটা মিক্সিং বলে নিয়েছি 5 কাপ পরিমাণ আতপ চাউলের আটা। এই আটাগুলি দিয়ে এখন পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এছাড়া এখানে কিন্তু আমি ভেজা চাউলের আটাটা ব্যবহার করছি। এবার এই 5 কাপ পরিমাণ চাউলের আটার সাথে দেব 1 কাপ পরিমাণ ময়দা, তার সাথে হাফ কাপ পরিমাণ দিয়ে দেব চিনি। পিঠার টেস্ট আরো কিছুটা বাড়ানোর জন্য এর সাথে দিব হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক। তবে হাতের কাছে পাউডার মিল্ক না থাকলে এর পরিবর্তে কিন্তু লিকুইড মিল্ক দিয়েও এই ব্যাটারটা তৈরি করা যাবে। সবশেষে হাফ চা চামচ পরিমাণ দিব লবণ। এবার এই লবণটা দিয়ে একসাথে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এভাবে একটু মিশিয়ে নেওয়ার কারণে পানি দেওয়ার পর কিন্তু আটার ভিতরে দলা বেঁধে থাকবে না। এরপর সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলে এবার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা যেহেতু কিছুটা পাতলা করেই তৈরি করতে হবে, তাই প্রথমেই আমি এখানে 3.25 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই সব কিছু পানির সাথে খুব ভালো করে মিশিয়ে ব্যাটার তৈরি করতে হবে। আর কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে ব্যাটারটা একটু সফট হয়। ব্যাটার যদি ঠিকঠাকভাবে তৈরি করা যায় তাহলে পাটিসাপটা শীটগুলি কিন্তু খুবই সুন্দর হবে। তাই ব্যাটার তৈরির সময় এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা ফেটে নেওয়ার পর এখন বাকি যে পানিটুকু ছিল সেইটুকু দিয়ে দেব। এই পানিটাও এখন নেড়েচেড়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলে এই পর্যায়ে এতে অ্যাড করব 1/4 কাপ পরিমাণ লিকুইড খেজুরের গুড়। তবে খেজুরের গুড়টা যদি কেউ দিতে না চান তাহলে কিন্তু বাদও দেওয়া যাবে।
এই গুড়টুকু দেওয়ার কারণে পিঠাগুলিতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর গুড় ছাড়া যদি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলি ধবধবে সাদা হবে, সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। গুড় মিশিয়ে নেওয়ার পরেও কিন্তু ব্যাটারটা কিছুটা ঘন মনে হচ্ছে, তাই আরও কিছুটা পানি দিয়ে পাতলা করে নিতে হবে। আর আমি সবশেষে দেখিয়ে দিব ব্যাটারটা কতটা পাতলা করতে হবে। এই পর্যায়ে মানে শেষ দিকে কিন্তু একবারে অনেক বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে। এই সময় বুঝে শুনে অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে হবে। এছাড়া এরই মধ্যে দিয়ে কিন্তু পিঠার জন্য আমার এই ব্যাটারটা এখন রেডি। এবার দেখিয়ে দিই এটা কতটা পাতলা করতে হবে। ঠিক এরকম লিকুইডভাবেই এই ব্যাটারটা তৈরি করে নেওয়া হলে এখন সরাসরি চলে যাব পিঠাগুলি বানিয়ে নিতে। পিঠা বানানোর জন্য এই প্যানটা প্রথমেই আমি মোটামুটি গরম করে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো ব্যাটার ঢেলে দেব। আর এই পর্যায়ে চুলার তাপটা রাখতে হবে মিডিয়ামের থেকেও বেশ কিছুটা কমে। এরপর সাথে সাথে প্যানের হাতলটা ধরে এভাবে ব্যাটারটা ঘুরিয়ে কিছুটা বড় করে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব প্রায় 15 থেকে 20 সেকেন্ড সময়ের জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে এই সময়ের মধ্যেই কিন্তু পিঠার এই শীটটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। এরপর আগে থেকেই তৈরি করে রাখা খিরসা থেকে বেশ কিছুটা খিরসা এর উপরে দিয়ে দেব। আর একটা সাইড থেকে এভাবে শীটটা তুলে হালকা হাতে চেপে এরপর ভাঁজ দিয়ে নেব। কাজটি করা কিন্তু খুবই ইজি, একবার যে কেউ শুরু করলেই কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। এভাবে পিঠাগুলি তৈরি করার কারণে গরম অবস্থাতে কিন্তু এটা বেশ মুচমুচে হয়, তবে ঠান্ডা হওয়ার পর কিন্তু কিছুটা নরম হয়ে যাবে। এছাড়া কেউ যদি অনেক বেশি মুচমুচে খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে খিরসাটা দেওয়ার আগে শীটটা প্যানের উপর কিছুক্ষণ সময় রেখে দেবেন, তাহলেই কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। এরপর ঠিক এই একইভাবে কিন্তু আমি বাকি সবগুলি পিঠাই বানিয়ে নেব। সহজভাবে তৈরি করা পাটিসাপটা এই পিঠার রেসিপিটি এই শীতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।